কক্সবাজারের রামুতে বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর বিরুদ্ধে রাজস্ব আত্মসাৎ, গ্রাহক হয়রানি সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৫ জানুয়ারি রামু উপজেলা পরিষদের সামনে রামু কক্সবাজার সড়কে আয়োজিত এই সমাবেশে অসংখ্য ভুক্তভোগী প্রকৌশলী গৌতম চৌধুরীর অনিয়ম দুর্নীতির তথ্য প্রমাণ তুলে ধরে বক্তব্য রাখেন। রামু ও পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হয়রানির শিকার শত শত বিদ্যুৎ গ্রাহক এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা মানববন্ধন শেষে রামু উপজেলা নির্বাহী অফিসার সহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে ডিজিটাল মিটারের পরিবর্তে ঘরে ঘরে প্রিপেইড মিটার স্থাপনের সরকারি নির্ধারিত মূল্যের অধিক টাকা নেওয়া হয়েছে বলে মানববন্ধনে অসংখ্য গ্রাহক অভিযোগ করেছেন। এছাড়াও কারণে অকারণে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করে ইচ্ছেমতো জরিমানা আদায় এবং গ্রাহকদের আদায়কৃত জরিমানার রসিদ না দেওয়া সহ আরও নানান অনিয়মের অভিযোগ এনে এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত করে আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তি ও অন্যত্র অপসারণের দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী গ্রাহকরা। এখন আমাকে বলছে 6.5 লাখ টাকা জরিমানা দিতে হবে তোমাদের কাছে। তখন আমি কী করবো? তখন বাড়িতে যাইয়া টাকা সম্পত্তি বিক্রি করে 3.5 লক্ষ টাকা দিচ্ছি। 3.5 লক্ষ টাকা দেওয়ার পরে আমাকে 1 লাখ টাকা একটা বিজ্ঞপ্তি বানিয়ে অফিস থেকে পাঠাই দিয়েছি। তখন ওনার হাতে 1 লাখ টাকা অফিস খরচ করিয়া ওইটাও কলম দিয়ে লিখে দিচ্ছে আমার কাছে টাকা পাচ্ছি। সে সব কিছু মেনে নিয়েছি। মেনে নেওয়ার পরে আমি আবার মিটারের জন্য আবেদন করছি। কারণ ওনার বলছে মিটার নিলে 90,000 টাকা দিতে হবে। তখন আমি বলি আমি দিতে পারবো না, আমি তো নদীকে সাপোর্ট করতে হবে, আমি কী করবো এখন? 1.5 বছর হয়ে গেছে, প্রায় 1,16,000 টাকা ওনাকে দিছি আমি। এখনো পর্যন্ত আমাদের কোনো ডকুমেন্টস পাই নাই। আমার একটা অনুরোধ থাকবে যে আর একটা যদি আরিসাব যদি আসে, আমার যদি ওইটা যদি ডকুমেন্ট না দেয়, আর একটা আরিসাব যদি আসে আমার কাছে যে আবার বিল দাবি করে, তাহলে আমার দিতে বাধ্য থাকিবে। আর ডকুমেন্ট হয়বার আসছি আর হিসাব হয়বার আসছি আর একটা ডকুমেন্ট আর হিসাব নাই। আর হিসাব যদি গেলে আর হিসাব আইব কিন্তু তোমার একটু আবার কেউ তোমার যে তোমার আর গেল আর তোমার ডকুমেন্ট একটা টমটম করার জন্য মিটার আবেদন করছিলাম। মিটারের দাম হচ্ছে 23,500। ব্যাংক ড্রাফট দেওয়া লাগে। তো আমাদের থেকে মিটারের দাম নিচ্ছে 1.5 লাখ। ওই মিটারটা 3 মাস চলানোর পরে পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে আমরা আবার আবেদন করছি। আবেদন করার পরে ওইটার দাম হলো 23,500, নিচে আমাদের থেকে 45,000 টাকা। তো ওই গ্যারেজে যখন আমাদের লস হইতেছে, আমরা গ্যারেজটা ছাড়ে দেওয়ার জন্য আরেকজনের মিটার ট্রান্সফার করতেছি, মালিকানা ট্রান্সফার করতেছি। তো একটা বেন্ডিংয়ের দাম আপনি যদি মিস্ত্রি কিনে নেয় 1,000 টাকা অথবা 1,200 টাকা, তাহলে ওইটা আমরা কী করছি, গ্রাহক আসলে ফ্রি দেয়। তো এটা যখন মিটারটা অন্য জায়গায় দেওয়ার জন্য যাইতেছি, তখন আমরা গৌতম স্যারের ওখানে আসে আমাদের থেকে নিয়েছে 25,000 টাকা। এই মানববন্ধন থেকে অপসারণের দাবি জানাচ্ছি। কারণ আমার এলাকার মানুষ অত্যন্ত নিরহ, অসহায় মানুষদেরকে উনি হয়রানি করে যাচ্ছে। এদিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্থাপিত গ্রাহকদের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রামু বিদ্যুৎ সরবরাহ অফিসের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরী এসব অনিয়ম দুর্নীতির বিষয়গুলো কৌশলে এড়িয়ে যান। তিনি বলেন, এখানে কাজের চাপ বেশি, জনবল কম। তাছাড়া এখান থেকে আমি এমনিতেই চলে যেতে চাই, যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বলেছি। তো এখন যখন আমি চেয়ারে থাকি, আমার লোকজন যতটুক যদি সেবা না দিয়েও থাকে, সব দায়িত্ব কিন্তু আমার কাঁধেই নিতে হয় আমাকে। ঠিক আছে, আমার লোকজন বাইরে যতটুকু পারে কি করতেছে না করতেছে, আমি তো এখানে দপ্তরে সামাল দিই। আর লোকবল যেটা সেট আপ আছে 34 জনের জায়গায় 2টা উপজেলাতে আমার লোকবল আছে মাত্র 14 জন। 2টা নাইক্ষ্যংছড়ি বার্মা সীমান্ত পর্যন্ত আমার লাইন বিস্তৃত। গরম পড়লে আমার যে বিদ্যুৎ ক্রাইসিস হয়, তখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতটুকু পারে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। যেহেতু আপনাদের গত বছর আমি খুব কষ্ট করে চলেছি, এখনো চিন্তার সামনে ফেব্রুয়ারি গরম পড়বে। ঠিক আছে, আমি এইভাবেই আপনাদের এখানে কর্মরত আছি, আপনাদের একজন হিসেবে। এই যে জরিমানাগুলো যিনি দিছে আর যিনি দেখাচ্ছে, এগুলো সবগুলো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি ফাইল জমা দিয়ে আসছি। কেন দিয়ে আসছি? এই চিঠিগুলো আমার মন্ত্রণালয় থেকে অনেক জায়গায় চিঠিগুলো দিয়েছে। যখন আমার কাছে চাইলো যে তুমি এই গ্রাহকগুলোর থেকে টাকা নিয়েছো, কিন্তু সরকারি কোষাগারে কোনো টাকা জমা দাও নাই, আমি বললাম স্যার আমার এখানে 100% আছে ফেয়ার,
আপনি জমা দিয়েছেন, এই ধরনের এই রসিদ ডকুমেন্টগুলো, আছে আপনাদের কাছে? হ্যাঁ এই ডকুমেন্টগুলো আমি সবগুলো আমার এক্সিএন মহোদয়ের কাছে, আপনি কক্সবাজার যেহেতু থাকেন, আমার ডিউটি ইঞ্জিনিয়ারের কাছে সবগুলো ডকুমেন্ট আছে। উল্লেখ্য, আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রামুতে যোগদানের পর থেকে অত্যন্ত দাপটের সাথে রমরমা ঘুষ বাণিজ্যে মেতে ওঠেন। তার অনিয়ম দুর্নীতির প্রতিকার ও শাস্তি দাবি করে ইতিপূর্বে রামুতে আরও একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে দুর্নীতির তদন্ত দূরের কথা, উল্টো তিনি রামুতে বহাল তবিয়তে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। নিউজ ডেস্ক, রামু খবর 24।